অমিত শাহের সভার দিনেই গ্রামীণ হাওড়ায় বিজেপিতে ভাঙন। উলুবেড়িয়ায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির জেলা পরিষদ প্রার্থী শক্তি প্রমুখ সহ একাধিক বিজেপি নেতাকর্মী। বিজেপির পাশাপাশি সিপিএমের একজন, কংগ্রেসের একজন, আইএসএফের দুজন ও নির্দলের 3 জন পঞ্চায়েত সদস্য এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেন। উলুবেড়িয়ার তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে মঙ্গলবার উলুবেড়িয়ার সমরুকে আয়োজিত একটি নির্বাচনী সভায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী পুলক রায়। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষ, উলুবেড়িয়ার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই এলাকার মানুষ পরিষেবা পেয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের 100% গ্যারেন্টি, মোদির গ্যারেন্টি সেই জায়গায় 0। তাই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের মানুষ, বাংলার মানুষ সংঘবদ্ধ হয়েছে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার। আজকেও তাই আইএসএফ যারা এখানে প্রার্থী দিয়েছে তাদেরই প্রার্থী দুটো পঞ্চায়েতের মেম্বার আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বলছে আমরা দিদির সাথে আছি। আজকে কংগ্রেস সিপিএমের প্রার্থী আছে, কংগ্রেস সিপিএমের প্রার্থী পঞ্চায়েতের মেম্বার যোগ দিয়ে বলছে আমরা দিদির পাশে আছি। আজকে ভারতীয় জনতা পার্টির জেলা পরিষদের প্রার্থী একজন নয়, দুজন, তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বলছে আমরা দিদির সাথে আছি, তৃণমূল কংগ্রেসের সাথে আছি, সাজদা আহমেদের সাথে আছি। আমরা এই যে মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের প্রতি বিশ্বাস, তাকে আমরা স্যালুট জানাই, আমরা কুর্নিশ জানাই, আমরা নতমস্তকে মানুষকে শ্রদ্ধা জানাই। বিজেপির পরাজিত প্রার্থী, বিজেপির প্রার্থী ছিল জেলা পরিষদে। বিজেপি এখানে হাওড়া জেলায় একটা সিটও পায়নি, আর আগামী লোকসভাতেও পারবে না, বিধানসভাতেও একটা পায়নি। উপরে হয়তো কংগ্রেস, সিপিএম, বিজেপি, আইএসএফ এর প্রার্থী আছে, আর মানুষের মধ্যে কিন্তু তলার লেভেলে সব মানুষ সমান। এটা কিন্তু আজকে প্রমাণ হলো না? হলো না? তাই কলমে প্রার্থী আছে, খাতায় কলমে পদ্ম ফুলের প্রার্থী আছে, খাতায় কলমে আইএসএফ এর খাম আছে। ওটা খাম? আচ্ছা বলুন তো, খাম ওটা খালি খাম? তাহলে খামে যদি কিছু না থাকে, খামের কোনো গুরুত্ব আছে? খামে চিঠি বা অন্য কিছু যদি না থাকে, গুরুত্ব আছে? তাহলে ওটা খালি খাম, ওর মধ্যে কিচ্ছু নেই। আপনারা খালি খাম বা অন্য কিছু নয়। দেখুন, এটাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানুষের সংঘবদ্ধ, মানুষের ঐক্যবদ্ধ। এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই নেই। এটা মানব প্রেম। মমতা বন্দ্যোপাধ্যায় মানব ধর্মের হয়ে কাজ করছে, তাই মানুষ ঐক্যবদ্ধ হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আজকে সংঘবদ্ধ।